আচ্ছা, সুখী কে? তৃতীয় প্রশ্ন হলো, জগতে সবচাইতেই সুখী কে? সন্ত মিলন সম সুখ জগ নাহি। গোস্বামী বললেন, যদি কখনো কোনো সৌভাগ্যে সাধু সঙ্গে মিলিত হওয়া যায়, সাধু সঙ্গ পাওয়া যায়, এর থেকে সুখ আর জগতে নাই। সন্ত মিলন সম সুখ জগ নাহি কথাটি ব্যাখ্যার প্রয়োজন। সাধু সঙ্গের থেকে সুখ এ জগতে আর দ্বিতীয় নাই। সন্ত মিলন, যদি সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গে হরিকথার মিলন হয়, তবে এর থেকে জগতে আর সুখ নাই। শুনুন, মৃত্যু ভয়, শত্রু ভয়, সব ভয় দূর হয় যদি সাধু সঙ্গে মিলিত হওয়া যায়। মানুষ সব থেকে সুখের অন্বেষী হয়ে, সুখের জন্যই তো সে সারা জীবন অনুসন্ধান করে, সুখ কোথায়? বলেন, সাধু সঙ্গই হলো প্রকৃত সুখ। একবার অহংকার ত্যাগ করে, অভিমান ত্যাগ করে সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গই জীবনের পরম সুখ, পরম আনন্দ। এই জন্য জগতে সাধু সঙ্গ ব্যতীত প্রকৃত আনন্দের সন্ধান কোথাও মিলবে না। এই জন্য স্বয়ং ভগবানও, বাবা মাইকটা দিও না, যেভাবে ছিল ওইভাবে রাখো। স্বয়ং ভগবানও সাধু সঙ্গ চেয়েছেন। স্বয়ং ভগবানও মহৎ সঙ্গ করার জন্য, বাবা মাইকটা দিও না, জয় রাধে। এই জন্য বলছেন, যত সৎসঙ্গ পাবেন, সাধু সঙ্গ পাবেন, জীবনে প্রকৃত অপ্রাকৃত এই সাধু সঙ্গই হলো আনন্দ। এখানে মানুষ শোক ভয়, মৃত্যু ভয়, মানুষের সমস্ত ভয় দূরীভূত হয় যদি সাধু সঙ্গ হয়। মরমী ভক্তগণ প্রার্থনা করেন, হে ভগবান, তোমাকে পায়ার না পায়, যেন তোমার সাধু সঙ্গ পায়। ধ্রুব মহারাজকে ভগবান বর দিতে চাইলেন, ধ্রুব বর চাও। ধ্রুব মহারাজ ভগবানের কাছে চাইছেন, প্রভু আমি তোমাকে চাই না, যে ভক্তের হৃদয়ে তোমার নাম রূপ লীলা ভক্তির গঙ্গা স্রোত বইছে, তোমার সেই প্রেমময় ভক্তের চরণে বসে যেন তোমার লীলা কথা শুনতে পাই, এই বর দাও। আমি তোমাকে চাই না প্রভু, তোমাকে পেলে আমি আস্বাদন করতে পারবো না। দেখুন, ভক্ত সাধুতে, ভগবানী ভক্তিতে কোনো পার্থক্য নাই। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনক চরণ বন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। নাম চারটি, ভক্ত, ভক্তি, ভগবান, গুরু। নাম চারটি কিন্তু তত্ত্ব এক। নাম চারটি, শরীর চারটি, কিন্তু তত্ত্ব তো এক। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক। তো এই জন্য সাধুগণ হলো ভগবানের প্রেমময় মূর্তি। ভগবান এই জগতে সবসময় অবতার হয়ে আসেন না, সবসময় এই জগতে অবতার রূপে তিনি থাকেন না। ভগবানের প্রতিনিধি হিসাবে সাধুগণকে ভগবান জগতে পাঠান। ভগবানের প্রতিনিধি হিসাবে সাধুগুরু বৈষ্ণবকে ভগবান জগতে পাঠান। এই জন্য জীবনে পরমানন্দ যদি থাকে, সেই পরমানন্দ একমাত্র শোক তাপ দুঃখকে ভুলিয়ে দেয় এই সাধু সঙ্গ। সাধু সঙ্গ না যদি সৌভাগ্যে হয়, ভক্তিও হবে না। প্রেম ভক্তিও সাধু সঙ্গের মধ্যেই অপেক্ষা আছে। এই জন্য বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। মনে পড়ে আপনাদের, এই বেনাপোল জঙ্গলে লক্ষ হীরা গিয়েছিলেন হরিদাসের চরিত্র হনন করছে। সেই রাজা রামচন্দ্র খানের প্রচনায় পড়ে হরিদাসের চরিত্র হনন করতে সেজে গুজে অলঙ্কার। লক্ষ হীরা নাম কেন জানেন? 1 লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, ও রূপে সেই রকম জ্যোতি ছিল। রামচন্দ্র খানকে বলতেন, আপনি ভাববেন না 3 দিনেই আমি ওই নেংটি পরা সাধুকে কলঙ্কিত করে এখান থেকে বিদায় দেব।
প্রথম দিন এলে হরিদাস ঠাকুর নাম নিতে নিতে ইশারায় বলছেন বসো। নাম নিতে 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 ভোর হয়ে গেল। লক্ষ্যহীরা ভাবলো যে উনি বসতে বলেছেন যখন আমি সুযোগ পাবো, তাড়িয়ে তো দেননি, আজকে ভোর হয়ে গেছে, কাল আসবো। কাল আসলে উনি ইশারায় বলছেন বসো, আমি আমার একটা কাজটা সম্পন্ন করেই তোমার কথা শুনবো। ভাবলাম বসি, কিন্তু সেদিনও হরিনাম করতে করতে ভোর হয়ে গেল। তৃতীয় দিন লক্ষ্যহীরা ভাবছে আমি এত অলংকারে সুসজ্জিত হয়ে যাই, সাধুর মনে ভালো লাগে না। এই জন্য ওই দিন তিনি গেরুয়া পরলেন, অনিচ্ছা সত্ত্বেও তিলক নিলেন, আর ঠাকুরের সামনে এসে তুলসী মঞ্জুরিকে প্রণাম করলেন। দেখুন, কপটতা করেও উনি আজ এটি করছেন যাতে আমার দিকে দৃষ্টি যায়। ঠাকুর হরিদাস বললেন, তুমি 2 দিন ফিরে গেছো, তোমার কষ্টও হয়েছে, আজকে তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি বসো। হরিদাস ঠাকুর ওই দিন কি করেছিলেন জানেন? হৃদয়ের তার প্রেমমাকা হরিনাম নিতে নিতে ভগবানকে বলছেন, হে দয়াময়, হে দীনবন্ধু, যদি কোনো জন্মের কোনো সুকৃতি আমার থাকে ভজন, আমি ওকে দান করলাম, ওকে কৃপা করো, ওকে করুণা করো, ওকে করুণা করো। এই জন্য সাধুর মহিমা দেখুন, আমার যদি কোনো জন্মের কোনো সুকৃতি থাকে, লক্ষ্যহীরার চিত্তকে তুমি শুদ্ধ করে দাও। একটা জিনিস বলি, ভগবানের কোনো প্রিয় ভক্ত যদি আপনার জন্য ভগবানের কাছে হাত তুলে প্রার্থনা করে, ভগবান সঙ্গে সঙ্গেই সেটা মঞ্জুর করেন। ভগবান নিজের প্রতিজ্ঞা রাখতে পারেন না, কিন্তু ভক্তের প্রতিজ্ঞা ভগবান সর্বদাই রাখেন। এবং ভগবান আর ভক্তের মধ্যে যখন কোনো চাওয়া পাওয়া এসে যায়, ভক্ত বলছে আমি এটা চাই, আর ভগবান বলছে না আমি আগে এটা চাই, ভক্ত যা চায় ভগবান যা চায় শেষে পূর্ণ হয় ভক্তের ইচ্ছা, ভগবানের ইচ্ছা পূর্ণ হয় না। এই হরিদাস ঠাকুরে মহাপ্রভুর আগে বিদায় নিতে চেয়েছিলেন যে আমি তোমার আগে জগৎ থেকে চলে যাব। হরিদাসকে মনে মনে বলেছিলেন, মহাপ্রভু আমার আগে এসেছো তুমি, তুমি পরে যাবে, আগে এসেছো পরে যাবে, আমি আগে যাব। কিন্তু এই 2 জনের মাঝখানে গৌর হরি হরিদাসের ইচ্ছাটাই পূর্ণ করেছিলেন। ভক্তের ইচ্ছাই জয়ী হয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি অস্ত্র ধারণ করব না। পিতামহ ভীষ্ম বললেন, আমি দেখতে চাই ভক্তের জন্য তুমি প্রতিজ্ঞাও রক্ষা করো কিনা। বিশ্বদেব সেই কুরুক্ষেত্রের যুদ্ধে গোবিন্দকেও অস্ত্র ধরিয়ে জগৎকে দেখিয়ে দিয়েছিলেন ভগবান ভক্তের জন্য তার প্রতিজ্ঞাও লঙ্ঘন করেন। এই জন্য অর্জুনকে বলছেন, অর্জুন তুমি জগৎকে বলো আমার ভক্তের বিনাশ ন আমি ভক্ত প্রণশ্যতি। অর্জুন বলছে তোমার কথা তুমি বলো, আমাকে দিয়ে বলাচ্ছ কেন? বলেন আমি বললে কেউ বিশ্বাস করবে না, আমি অনেকবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি ভক্তের জন্য, কিন্তু ভক্ত যা বলে সে কথাই আমি রক্ষা করি। লক্ষ্যহীরার পরিবর্তন 3 দিনে কেন হলো জানেন? হরিদাস ঠাকুর ভগবানের কাছে লক্ষ্যহীরার জন্য প্রার্থনা জানিয়েছিলেন। ভোরবেলা মধুর হরিনামে লক্ষ্যহীরার চিত্ত বিগলিত হলো। অগ্নি জ্বাললে যেমন বস্তু ধর্ম পুড়িয়ে অগ্নি তার স্বধর্মের মধ্যে সবকিছু নিয়ে আসে, তেমন এই মধুর প্রার্থনায় হরিদাসের আকুতিতে চিত্ত শুদ্ধি হয়ে লুটিয়ে পড়ল। ঠাকুর এত নেচেছি, এত গেয়েছি, এমন আনন্দ আমি কখনো পাইনি। হরি নামে এত আনন্দ, তোমার সান্নিধ্যে এত আনন্দ। সেই লক্ষ্যহীরার মতো বারবনিতা মাথা মুন্ডন করে, কখনো উপবাস কখনো তুলসী চর্বণ করে তিনি পরম মহন্তী হয়ে গেলেন। এটা কার দ্বারাই হয়? সাধু সঙ্গেই হয়। এই জন্য জীবনে যদি পরিবর্তন আনতে হয়, আমি অনেকবার বলেছি সাধু সঙ্গের অপর মহিমা। এই জন্য শাস্ত্রে বলছে সন্ত মিলন সম সুখ নাহি। যদি কখনো কোনো সৌভাগ্যে সাধু সঙ্গ প্রাপ্ত হওয়া যায়, তো জানবেন ভগবানের বিশেষ কৃপা এটি আপনার উপরে। এবং সাধু সঙ্গে ছাড়া দুঃখ ভোলাবার আমাদের আর কোনো উপায় নেই। সাধু যদি গৃহে আসে, শোক দূরে যায়, তাপ দূরে যায়।
এই জন্য আমাদের শিবাস পণ্ডিত নিজের মৃতপুত্র ঢেকে এসে প্রভুর সঙ্গে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, সাধু সঙ্গের কি অনন্ত মহিমা। এই জন্য যদি জীবনে পরমানন্দ সুখ বলে কোনো কিছু উপলব্ধি থাকে, তবে সাধু সঙ্গেই সেটি সম্ভব। সাধু সঙ্গ করার মাধ্যমে আমরা অপ্রাকৃত সুখ লাভ করতে পারি। আমাদের এই জীবনের গতি প্রকৃতি বদলে যেতে পারে। পরশ পাথরে যেমন লোহা স্পর্শে পরশ পাথর হয়ে যায়, সাধুও তো পরশ পাথর। এই জন্য জগতে বলছেন যে সন্ত মিলন সম সুখ নাহি, পর উপকার বচন মন কায়া, সন্ত সহস্রবহ খগরায়া। আচ্ছা, আগে বলেছিলাম, এবার প্রশ্ন হলো সাধুর লক্ষণ কি? মালা তিলক, বাইরের পোশাক? তা নয়। প্রকৃত সাধু তিনি, যিনি এখানে কি বলছেন, পর উপকার বচন মন কায়া, যিনি বাক্য দিয়ে, মন দিয়ে, শরীর দিয়ে সর্বত অন্যের কল্যাণ চান, অন্যের উপকার করেন, ইনিই হলো প্রকৃত সাধু। লক্ষ্য করবেন কতটি করে মার্মিক কথা। আমরা বাইরের বেশ দেখে যেন সাধু নির্ণয় না করি। সাধু কাকে বলে? বেশ প্রয়োজন, মালা তিলক এটা প্রয়োজন, কিন্তু বেশটাই সাধুত্ব এমন বলে। কাই মনো বাক্যে, যারা পরহিতে রত, যারা মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা অপরের কল্যাণে রত, তিনি হলেন সাধু পদবাচ্য। সাধু তিনি হবেন মহন্তের স্বভাবয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পর ঘর। সাধুর পরোপকার কেমন জানেন? মাধব দাস বাবাজি, তিনি জগন্নাথ দেবের ওখানে, জগন্নাথ তাকে এত কৃপা করলেন যে চারিদিকে সুনাম ছড়িয়ে গেল। মাধব দাস জগন্নাথের সখা, তার জন্য স্বর্ণ থালায় প্রসাদ পাঠান, গায়ে শীতের দিনে চাদর জড়িয়ে আসেন জগন্নাথ নিজে গিয়ে। এই লাইন পড়ে গেল। মাধব দাস তখন জগন্নাথকে বলছেন, আমার সুনাম ছড়িয়ে দিয়ে খুব ভালো করেছো, এখন লোকের প্রণাম আর প্রশংসা নিতে গিয়ে আমার ভজন সাধন শেষ। দেখুন, সাধু যিনি হবেন তিনি সম্মানের কাঙাল হবেন না, প্রশংসার কাঙাল হবেন না, এগুলিকে বিষ মনে করে দূরে ঠেলে দিতে চাইবেন। জগন্নাথকে বলছে, একটা উপায় করো, আমি এভাবে লোকের প্রণাম নিতে পারবো না, তোমার ভজন ছাড়া বাঁচবো না। জগন্নাথ বললেন, একটা উপায় আছে, একটা ভিক্ষার ঝুলি নাও আর ছেঁড়া কাপড় পরে নগরে নগরে ভিক্ষে করো। তো উনি যখন ওইভাবে বাড়ি বাড়ি ভিক্ষা করছেন, তখন বলছেন, আরে জগন্নাথ যদি তার সখা হবে, ভিক্ষা করবে কেন? আসলে এই প্রকৃত সাধু না। একবার এক মহাত্মার এরকম সুনাম ছড়িয়ে পড়ল, চারিদিকে জয় জয় কর, প্রণামের লাইন পড়ে যায়, হাজার হাজার মানুষ। খ্যাতির তো একটা বিড়ম্বনা আছে, ওনার তা ভজন হয় না। রাতের অন্ধকারে এক পতিতার বাড়ি গিয়ে বললেন, মা আমাকে বাঁচা, আমাকে রক্ষা কর মা। বলে, বাবা আপনি এসেছেন এই পাপের আলায়ে, পাপীর আলায়, পাপিষ্টার আলায়? বলে, না রে মা, তুই আমাকে বাঁচাতে পারিস। কাল খুব ভালো সেজে গুজে আসবি, সকালে খুব সুন্দর করে সাজবি। বলে, বাবা কেন? বলে, পরেরটা আমি বলবো। সেজে গুজে আসার পরে বললেন, মা আমি তোর কাঁধে হাত দিয়ে পুরো বাজারটা এক দুইবার ঘুরবো, এইটুকু কল্যাণ তুই আমার কর। বললেন, বাবা এটা আপনার বদনাম হবে, লোক থুতু ফেলবে। বললেন, মা যেটা বলছি আমার একটু উপকার কর। পতিতার কাঁধে হাত দিয়ে যখন সারা বাজার ঘুরছেন, বলছেন, ইনি সাধু? হ্যাঁ, সকলে থুতু ফেলতে লাগলো, নিন্দা করতে লাগলো। যাওয়ার সময় পতিতাকে প্রণাম করে বললেন, মা বাঁচিয়ে দিলে আমায়, এবার একটু চুপচাপ বসে ভজন করতে পারবো। যারা সম্মানের কাঙাল, প্রশংসার কামাল, তারা সাধু নন। প্রশংসাকে, তবে সাধু প্রশংসা না চাইলে যে পায় না তা না, যে চাই না তার পেছনে প্রশংসা দৌড়ে বেড়ায়। যে যশ খ্যাতি চাই না তার পেছনেই প্রশংসা। যদি তাকে না পাই, সেখানে দাঁড়িয়েছিল ওই ধুলি নিয়ে কাড়াকাড়ি করে, তো ওটাই তো আরো বেশি প্রশংসা। আমি প্রণাম নেব না তাই স্থান থেকে চলে গেছি, মানুষ এসে ওই ধুলোই গড়াগড়ি দিতে লাগলো, প্রশংসা ছাড়ে না। তো মাধব দাস যখন ভিক্ষা করতে লাগলো, তখন বলতে, আরে ভিখারি জগন্নাথের সখা হয় কি করে? সবাই ধীরে ধীরে ভিড় কমিয়ে দিয়ে গেল। আর উনি জগন্নাথ কীর্তন করতে করতে যে বাড়ি প্রথম যেতেন, সেই বাড়ির মা আবার সাধু বিদ্বেষী, সাধুকে সহ্য করতে
প্রতিদিন গালি দিত, বলেছি না আমার বাড়ি ঢুকবে না, এখানে ভগবানের নামের প্রয়োজন নেই। বিরক্তি এক বৃদ্ধা। তো সবাই বলে, বাবা আপনার মতো মহাত্মাকে গালি দেয় যান কেন? বলে, দেয় তো কিছু, গালি দিলেও তো কিছু দেয়, এই জিনিসটা তো অন্য কেউ দেয় না। একদিন বুড়িমা মাটির ঘর তো, ওই গোবর দিয়ে একটা মোচা দিয়ে ঘরটা লেপন করছিল। যেই মাধবদাস বাবাজি জগন্নাথ জয় জগন্নাথ কীর্তন করতে করতে এসেছে, বলে তোমাকে নিষেধ করি শোনো না, না সেই ঘর মোছা দিয়ে বুকে ছুঁড়ে মেরেছে। মাধবদাস বাবার বুকে এসে পড়েছে, পড়ে গেল, ভাগ্য আজ কিছু তো দিল। আরে ঘর মোছাটা তো দিল, কি করেছে জানেন? সাধু কাকে বলে দেখুন, ওটা পুরীর সমুদ্রে ভালো করে ধুয়েছে, গোবর মাখানো ছিল, ধুয়ে ওতে গঙ্গা জল ছিটিয়ে কি করেছে, লাঠির আগায় ওইটা বেঁধে একটু তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কোথায়? মন্দিরের পেছনে আলো থাকে না, মন্দিরের যেখানে ভক্তরা পেছনে দাঁড়িয়ে দেখে জগন্নাথকে, অনেক সময় আলো থাকে না, উনি ভক্তদের জগন্নাথ দর্শনের জন্য মশাল রূপে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলেন। ওই মশাল যত পুড়তে লাগলো, ওই বুড়ির চিত্ত শুদ্ধ তত হতে লাগলো, ততবার শুদ্ধ হতে লাগলো। কাপড়টা যত পুড়ছে ওর চিত্ত তত শুদ্ধ হচ্ছে। এর পরিণামে বুড়িমা পরকালে কি পেয়েছিলেন জানেন? সাধুর প্রতি এই অপরাধ করায় উনি আবারও ভিখারি হয়ে, ওই ধনীর ঘর থেকে ভিখারি হয়ে জন্মেছিলেন। 3 দিন ভিক্ষায় কিছু পাননি। শুনুন বাস্তব ঘটনা। 3 দিন পরে একটা আম বাগানে বসে বসে একটা পাকা আমকে পেড়ে ক্ষুধা নিবৃত্তি করে বাঁচবে বলে ঢেলা ছুটছে। সেই ঢেলাটা, পাথরের কণাটা ওই পথ দিয়ে, রাজপথ দিয়ে রাজা যাচ্ছিলেন রথে, ওনার মাথায় লেগেছে। সমস্ত রাজ সেনারা ধরে এনে রাজার সামনে দিয়েছে। হাত জোর করে বুড়ি বলছেন, তোমাকে মারার উদ্দেশ্যে ঢিলটা আমি ছড়িনি, 3 দিন ক্ষুধার্ত আমি, আমটাকে পাড়ার জন্য আমি এই খণ্ডটা ছুঁড়েছি। রাজার সবকিছু, এই দেখুন সাধুর করুণা, পূর্বজন্মের মাধবদাস বাবাজিকে ভাঙাটা, ঘর মোছাটা দান করার ফল দেখুন। রাজার চিত্তে তখন দয়া হলো, আচ্ছা আমের গায়ে ঢেলা ছুড়লে আম নিজেকে দিয়ে দেয়, অভিশাপ তো দেয় না, সাজা তো দেয় না, তো যদি ঢেলা আমার এসে পড়ে আমের কারণে, আমি কেন ওকে সাজা দেব? এই বুড়িমা ক্ষুধার্ত, যাও ওকে একটা অঞ্চল, জায়গা, জমি, ঘর বাড়ি ব্যবস্থা করে দাও। এটা কেন পেল জানেন? পূর্বজন্মের ওই নাতাটা সাধুকে ছুঁড়ে মারায় রাজ সম্পদ পেয়ে গেল। এই জন্য শাস্ত্র বলছেন, সাধু যাকে ছুঁড়ে মারল সে কিনা তার কল্যাণের জন্য পবিত্র জল দিয়ে, অগ্নি দিয়ে তার শুদ্ধ করে দিল। সাধু সেই, যিনি কায় মনোবাক্যে অন্যের কল্যাণ করবেন। যে আমাকে বেশি চায়, বেশি সম্মান করে, আমার অর্থবিত্ত যোগান দেয়, সেই আমার প্রিয়। সাধুর দৃষ্টি এমন না। সাধু কি করবেন? কায় মনোবাক্যে কারো ক্ষতির চিন্তা করবেন। নারদ একজনকে দীক্ষা দিয়েছিলেন, দেবসেবাদ নারদ। নারদ জঙ্গল পথে যেতে যেতে দেখছে তীর বিধা হরিণগুলো যন্ত্রণায় কাতরাচ্ছে। 1টা 2টো তীর অল্প একটু বিদ্ধ করা শরীরে, পূর্ণ বিদ্ধ করলে তো মারা যেত। এই যন্ত্রণা কাতর দেখে নারদের দয়া হলো, এই কর্ম কে করে? দেখে এক ব্যাধ। কেন করো? এটা আমার পেশা, এটাই আমার ধর্ম। তাই এক বাণে ওদেরকে হত্যা করো। এরকম যন্ত্রণা দিয়ে দিয়ে মারছো কেন? বলো ওইভাবে মারতে ভালো লাগে, ছটফট করতে দেখলে ভালো লাগে। নারদ বললেন, একদিন পশু হত্যা করে যা পাও, আমি যদি তার দ্বিগুণ তোমাকে দিতে পারি, পশু হত্যা করা লাগবে না। বলেন আপনি গল্প দিচ্ছেন। বলে একদিন পরীক্ষা করো, এসো স্নান করো। কানে মন্ত্র দিলেন, তুলসী মঞ্জরি দিলেন, গঙ্গা তীরে বললেন, এখানে আমি যে মন্ত্র বলেছি এই জপ করো। সেই জপ করছে। আর নারদ দেবতাদের বলছেন, নগরবাসীদের বলছেন, উনি ভগবানের নাম জপ করছেন, ওনাকে অর্ঘ্য দিয়ে আসুন। চাল ডাল ফল অত্ত যখন ঝরে ঝরে পড়তে লাগলো, বলে সাধুর তো চমৎকারিত্ব আছে। আরে বসে বসে এক নাম জপ করছি, তাতে সব এসে প্রণাম করছে, উপহার দিচ্ছে, এতে স্বীকার করতে যাব কেন? 1 বছর করতে করতে লোকদের নিষেধ করলো, আমার এত কিছু লাগে না, দিও না। 1 বছর পর নারদ শিষ্যের সাথে দেখা করতে গেছে, আর সাথে এক ঋষি নিয়ে গেছেন। কুটির থেকে গুরুদেবকে দেখে ছুটে আসতে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন।
কেন জানেন? সামনে পিপিলিকার সারি যাচ্ছে, যদি ডিঙাতে গিয়ে চাপা পড়ে। 1 বছর আগে যিনি হরিণকে তীরবিদ্ধ করে যন্ত্রণাকাতর অবস্থায় সুখ পেতেন, সে এখন পিপিলিকাকে লঙ্ঘন করতে। নারদ হেসে বললেন, তোমার ভিতরে এবার সাধুত্ব এসছে, জীবের প্রতি তোমার দয়া ভাব এসছে। সাধু তিনি যিনি কায়মন বাক্যে অন্যের হিত করবেন। সাধুর নিজে কাজ নয়, তবু পরের ঘর যান, পরের ঘর যান। এই জন্য সন্ত সহব সৌভাগ খগরায়া, এই জন্য বলছেন, হে খগরায়, হে পক্ষীরাজ গরুর, সাধুই জগতে পর হিতকারী। এই জন্য ভগবান সাধুদের জগতে রাখেন পর হিতের জন্য, পর কল্যাণের জন্য।